এক সপ্তাহ ধরে জলবন্দি ফেনী সদর হাসপাতাল এখন এক অন্ধকার ভূতের বাড়ি। ৬ দিনে পানি নেমেছে খুব সামান্যই। বিদ্যুৎ বন্ধ, পরীক্ষা নিরীক্ষা। রোগীদের অভিযোগ ৫ দিন বাদে আজ ডাক্তার এসেছেন মোটে ২ জন। দূরের এলাকার মানুষের ভিড়ে হাসপাতাল এক রকমের আশ্রয় কেন্দ্র। অভাব দেখা দিয়েছে নিরাপদ খাবারের পানি আর প্রয়োজনীয় ওষুধের। ফেনী থেকে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। পৃথিবীবাসীর সাথে তার পরিচয় ১৭ দিনের। এরই মধ্যে সে পেয়েছে নাম আলিফা ইসলাম আরোহী। আরও দিন কয়েক আগে তার মা ছাড়পত্র পেলেও বন্যার পানির তোড়ে আর ফেরা হয়নি। বন্যার কারণে এখন যাইতে পারি না, তবুও এখন তো পানি একটু কমে দেন। ডাক্তার বড় ডাক্তার আইলে ওর সিলেটা কাটবো, কাটি কি রিলিজ করে দিব না, এটা থাকতে হবো, এই জন্য আমরা বসে রয়েছি। ফেনীর বন্যার সবচেয়ে ভয়াবহ ৫ দিনে সদর হাসপাতালে জন্মগ্রহণ করেছে ২৮ জন শিশু। পানিবন্দী এই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসা বেশিরভাগই শিশু। তবে ডাক্তার সংকটে তাদের চিকিৎসা চলছে কোনো মতে। বুধবার অপারেশন হয়েছে, মানে বৃহস্পতিবারেও খুব বৃষ্টি পড়তেছিল, যার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে যে যেতে পারেনি। ৮ দিন আমার ছেলের জ্বর, খিচেনি উঠে গেছে। এখানে খিচেনি আগে খিচেনি ছিল হালকা ছিল, খিচেনির ওষুধ খাবাই। অন এদিন গিয়ে খুলে জ্বর ঠেলা কাটতে কাটতে হাতের বেলা রুজা যায় না, ডাক্তার নাই, কেউ নাই। রোগীদের অভিযোগ গেল ৩-৪ দিনে হাসপাতালে আসেননি কোনো চিকিৎসক। হাসপাতালে গিয়ে দেখা মিলেছে মাত্র ২ জন ডাক্তারের। তবে সংকটের এই সময়ে রোগীদের পাশে ছিলেন নার্সরা। যা পারছি, যেভাবে পারছি, অন্ধকার তো আছে, ওটা তো আছেই, যেভাবে পারছি আমরা রুগীদের সেবা দিছি, ডেলিভারিও করছি। রুগী তো আসতেছে, রুগীতে এই ঝড়ের মধ্যেও রুগী আসছে। তারপর আমরা এগুলা হয়তো যেখানে ৩ জনের কাজ করতাম সেখানে ১ জনের কাজ। হাসপাতালে রোগীদের সার্বিক সহায়তায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক। যে কোনো কাজে সবার পাশে থাকছেন তারা। আমরা বরিশাল থেকে টোটাল 4 জন আসছি, যারা ডিজাস্টার রেসপন্স টিমের হয়ে, যাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে ডিজাস্টারে কিভাবে কাজ করতে হবে এবং উদ্ধার কাজের জন্য। তবে চিকিৎসকরা বলছেন জলবন্দি থাকার কারণেই ডিউটিতে আসতে পারেননি তারা। সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা তাদের। চরম দুর্ভোগ আসলে রোগীদের, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে ফার্মেসিতেও কোনো ধরনের হেল্প করতে পারছে না, ঠিক আছে। যে ওষুধগুলো সবগুলো আমাদের স্টোর থেকে শুরু করে সব কিছু, মানে ওষুধের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আসলে এখন ঠিক নাই। ভর্তি থাকা রোগীরা বলছেন এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ পানি আর জীবন রক্ষাকারী ওষুধ। হাসপাতাল নিজেই এখন অসুস্থ। ৬ দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে আইসিইউ এবং পরীক্ষা নিরীক্ষা সহ আরও যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এখানে ভর্তি থাকা রোগী যারা রয়েছেন তারাও পড়েছেন ভোগান্তির মুখে। তবে প্রধান সড়কগুলোর পানি কমতে থাকায় রোগী যারা ভর্তি রয়েছেন তারা বলছেন চিকিৎসকরা এসে জেনারেটর সুবিধা যদি চালু করেন তবে খানিকটা আবারও চালু করা সম্ভব ফেনী সদর হাসপাতালের কার্যক্রম। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ফেনী।